অবশেষে ব্রাজিলের পরবর্তী আন্তর্জাতিক উইন্ডোতে চিলি ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচে আনচেলত্তির স্কোয়াডে দলে ফিরছেন নেইমার জুনিয়র। ব্রাজিলের পরবর্তী ম্যাচগুলোর জন্য আনচেলত্তি শুধু চমক দেখিয়ে যাচ্ছে। এই ম্যাচগুলোর জন্য আনচেলত্তি ঘোষণা করতে যাচ্ছে শক্তিশালী স্কোয়াড। এই ম্যাচগুলোতে আনচেলত্তি এমন 6 জনকে স্কোয়াডে রাখবে যারা প্রতিপক্ষের ঘুম হারাম করে দিবে। ব্রাজিলের পরবর্তী ম্যাচগুলোতে নেইমারের সাথে কারা কারা প্রতিপক্ষকে ভয়ে খাপাবে তাই নিয়ে আজকের এই ভিডিওটি, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। ব্রাজিল আগামী সেপ্টেম্বর মাসের 5 ও 10 তারিখে ফিফা বিশ্বকাপ বাছাই পর্বের চিলি ও বলিভিয়ার বিপক্ষে 2টি ম্যাচ খেলবে। এই ম্যাচগুলো ব্রাজিল খেলবে নিয়ম রক্ষার্থে, কেননা ব্রাজিল ইতিমধ্যে 2026 বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে ফেলায় এই ম্যাচগুলো ব্রাজিলের জন্য তেমন গুরুত্বপূর্ণ নয়। কার্লো আনচেলত্তি বলেন, এই ম্যাচগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ না হলেও আমরা এই ম্যাচগুলোতে শক্তিশালী স্কোয়াড নিয়েই মাঠে নামবো, কেননা আনচেলত্তি সেলেসাওদের কোচ হওয়ার পর থেকে ব্রাজিলের প্লেয়ারদের নিয়ে পরিকল্পনা করতে তেমন কোনো সময় পায় নাই। তিনি আরো বলেন, 2026 বিশ্বকাপে একটি শক্তিশালী দল নিয়ে যেতে এই ম্যাচগুলো আমরা প্রস্তুতি ম্যাচ হিসেবে খেলবো। কার্লো আনচেলত্তি চিলি ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচের জন্য এমন 6 জনকে দলে রাখবে যারা প্রতিপক্ষের ঘুম হারাম করে দিবে। এই 6 জনকে আনচেলত্তি ব্রাজিলের পরবর্তী ম্যাচের অন্যতম প্লেয়ার হিসেবে দলে রাখবে। এদের মধ্যে 6 নম্বরে রয়েছেন সদ্য চেলসিকে ক্লাব বিশ্বকাপ জেতানো ব্রাজিলিয়ান স্ট্রাইকার জুয়াও পেদ্রো। পেদ্রো ক্লাব বিশ্বকাপে অসাধারণ পারফরমেন্স করে আনচেলত্তির চোখে পড়ে। এই স্কোয়াডের 5 নম্বরে রয়েছেন ব্রাজিলের নতুন বিশ্বসেরা ডিফেন্ডার আলেক্সান্দ্রো রিভেইরো। ব্রাজিলের গত 2টি ম্যাচে এই ডিফেন্ডার অসাধারণ পারফরমেন্স করে ব্রাজিলকে ম্যাচ জিতাতে সাহায্য করে। এই লিস্টের 4 নম্বরে রয়েছেন ক্যাসেমিরো। ক্যাসেমিরো কি মানের প্লেয়ার এটি সবারই জানা, এবং সে দলে থাকলে মিডফিল্ডের কোনো সমস্যাই থাকবে না। প্রতিপক্ষকে ভয়ে খাপাতে আনচেলত্তি 3 নম্বরে রাখবেন ভিনিসিয়াস জুনিয়রকে। ভিনি ব্রাজিল দলে তেমন ভালো পারফরমেন্স করতে না পারলেও আনচেলত্তি তার উপর ভরসা রাখছে, কেননা ভিনি আনচেলত্তির আন্ডারে অনেক ভয়ঙ্কর। অপরদিকে এই স্কোয়াডের 2 নম্বরে রয়েছেন রাফিনহা। বর্তমানে বার্সেলোনার হয়ে সবচেয়ে সেরা পারফরমেন্স করে যাচ্ছেন তিনি। এছাড়াও রাফিনহা ব্রাজিল দলের সবচেয়ে সেরা ছন্দে রয়েছে। ব্রাজিলের পরবর্তী ম্যাচ চিলি ও বলিভিয়াকে ভয়ে খাপাতে আনচেলত্তি তার স্কোয়াডে দলে অন্যতম প্লেয়ার হিসেবে রাখছেন নেইমার জুনিয়রকে। নেইমার বর্তমানে সান্তোসের হয়ে সেরা ছন্দে রয়েছে। সান্তোসের হয়ে গত ম্যাচেও 2 গোল করে ম্যান অব দি ম্যাচ হন নেইমার, এবং সেই ম্যাচে নেইমারকে পর্যবেক্ষণ করতে মাঠে ছিলেন আনচেলত্তির কোচিং স্টাফরা। ম্যাচ শেষে নেইমার বলেন, আমি কি মানের প্লেয়ার এটি সবারই জানা, আমাকে কারো কাছে প্রমাণ করতে হবে না। এই ম্যাচের পরে আনচেলত্তিও নিশ্চিত করে ব্রাজিলের পরবর্তী ম্যাচগুলোতে তিনি নেইমারকে দলে রাখবেন। তো বন্ধুরা, আপনাদের কাছে কি মনে হয়, বর্তমান সময়ে এই 6 জন কি ব্রাজিল দলের জন্য গুরুত্বপূর্ণ, এবং এদের মাধ্যমে কি ব্রাজিল পরবর্তী ম্যাচগুলো জিততে পারবে, তা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। আর আপনি যদি নেইমার ও ব্রাজিলের ফ্যান হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন।